হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির ঘটনা। মানব ইতিহাসে ত্যাগ, ঈমান এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের যে কয়েকটি ঘটনা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রেখেছে, তার মধ্যে অন্যতম হল ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামের কুরবানির ঘটনা। এই ঘটনাটি কোরআনে বিশেষভাবে বর্ণিত হয়েছে সূরা আস-সাফফাতে। এটি এমন একটি পরীক্ষা ছিল যা মানুষের কল্পনারও বাইরে, কারণ এখানে আল্লাহ তার প্রিয় নবীকে এমন একটি আদেশ দিয়েছিলেন যা একজন পিতার জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম রাতে ঘুমন্ত অবস্থায় একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্রকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হিসাবে গণ্য হয়। তাই ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ এবং একটি বড় পরীক্ষা। এই স্বপ্ন তিনি একবার নয়, কয়েকবার দেখলেন। তখন তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্ম নিল যে আল্লাহ তাকে তার প্রিয় সন্তানকে কুরবানি করার নির্দেশ দিচ্ছেন। পুত্রের সাথে পিতার কথা। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে খুব ভালোবাসতেন। বহু কষ্টের পর পাওয়া এই সন্তান ছিল তার হৃদয়ের সবচেয়ে প্রিয়। কিন্তু আল্লাহর আদেশের সামনে তার নিজের ভালোবাসা বা অনুভূতির কোনো মূল্য ছিল না। তবুও তিনি তার পুত্রকে বিষয়টি জানাতে চাইলেন। তাই একদিন তিনি ইসমাইল আলাইহিসসালামকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এখন তুমি বলো, এ বিষয়ে তোমার মতামত কি? এটি ছিল এক বিস্ময়কর মুহূর্ত। একজন পিতা তার পুত্রকে বলছেন যে আল্লাহর আদেশ অনুযায়ী তাকে কুরবানি করতে হবে। কিন্তু ইসমাইল আলাইহিসসালামের উত্তর ছিল ঈমান ও ধৈর্যের এক অনন্য উদাহরণ। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। একজন কিশোর পুত্রের মুখে এমন দৃঢ় ঈমানের কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় গভীরভাবে আবেগে ভরে উঠল। কুরবানির পথে যাত্রা। এরপর পিতাপুত্র আল্লাহর আদেশ পালন করার জন্য প্রস্তুত হলেন। তারা কুরবানির নির্ধারিত স্থানের দিকে রওনা হলেন। হাদিসে বর্ণিত আছে যে যখন তারা এই পথে যাচ্ছিলেন, তখন শয়তান তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। শয়তান চেয়েছিল এই মহান কাজটি যেন সম্পন্ন না হয়। তাই শয়তান ইব্রাহিম আলাইহিকে বিভিন্ন কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করল। কিন্তু ইব্রাহিম আলাইহি শয়তানের কথা উপেক্ষা করলেন এবং তাকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। এই ঘটনার স্মরণেই হজের সময় মুসলমানরা শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করে। কুরবানির প্রস্তুতি। অবশেষে সেই সময় এসে গেল যখন আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে হবে। ইব্রাহিম আলাইহি তার পুত্রকে কুরবানির জন্য প্রস্তুত করলেন। হাদিসে বর্ণিত আছে তিনি তার পুত্রকে মাটিতে শুইয়ে দিলেন। অনেক বর্ণনায় বলা হয়েছে যে তিনি পুত্রকে উপুর করে শুইয়ে দিয়েছিলেন, যাতে তার মুখ দেখে পিতার হৃদয় দুর্বল হয়ে না যায়। হজরত ইসমাইল আলাইহিও সম্পূর্ণ ধৈর্য ও ঈমান নিয়ে আল্লাহর সিদ্ধান্তের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। তিনি জানতেন আল্লাহর আদেশের সামনে মানুষের নিজের জীবনও তুচ্ছ। সেই ঐতিহাসিক মুহূর্ত ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতে ছুরি নিলেন। তার হৃদয় ছিল আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যে পরিপূর্ণ। তিনি বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তারপর তিনি ছুরি চালাতে উদ্যত হলেন। এটি ছিল ইতিহাসের সবচেয়ে আবেগময় মুহূর্তগুলোর একটি। একজন পিতা আল্লাহর আদেশ পালন করার জন্য নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করতে প্রস্তুত। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে আল্লাহর ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। অর্থাৎ তুমি আল্লাহর আদেশ পালন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলে, তাই তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এরপর আল্লাহ ঘোষণা করলেন যে এটি ছিল একটি মহান পরীক্ষা। এরপর আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন, জিবরাইল আলাইহিসসালাম। তিনি জান্নাত থেকে একটি বড় দুম্বা নিয়ে এলেন। ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেই দুম্বাকে কুরবানি করা হলো। আবার অন্য এক হাদিসে পাওয়া যায়, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির দেওয়ার জন্য মাঠে নিয়ে গেলেন
এবং তিনি অর্থাৎ ইব্রাহিম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার আগে নিজের চোখের ওপর একটি কাপড়ের টুকরো দিয়ে বেঁধে নিলেন, যাতে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে দেখে কুরবানি দিতে কষ্ট না হয়। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি দেওয়ার জন্য রেডি হলেন। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি বসালেন এবং কয়েকবার ছুরি চালালেন। ইব্রাহিম আলাইহিসসালামের গলায় কিন্তু আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালামের গার বা গলা লোহার চেয়েও শক্ত হয়ে গিয়েছিল, তাই তার গার কাটতে ছিল না। অনেকবার ছুরি চালানোর পরও এরপর আল্লাহর নির্দেশে একজন ফেরেশতা আকাশ থেকে একটি দুম্বা নিয়ে এসে ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে তার জায়গায় শুইয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালানোর সাথে সাথেই দুম্বা কুরবানি হয়ে যায়। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম যখন চোখের বাঁধন খোলেন তখন দেখেন ইসমাইল আলাইহিসসালাম তার পাশেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আর এইভাবে আল্লাহ তার প্রিয় নবী ও তার পুত্রের ত্যাগ এবং ঈমানকে কবুল করলেন। এই ঘটনার স্মৃতি হিসেবে এই মহান ঘটনার স্মৃতি আজও মুসলমানদের জীবনে অমলিন। প্রতি বছর ঈদ উল আজহাতে মুসলমানরা পশু কুরবানি করে এই ত্যাগের শিক্ষা স্মরণ করে। কিন্তু এই ঘটনার আসল শিক্ষা শুধু পশু জবাই করা নয়, আসল শিক্ষা হল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসকেও ত্যাগ করার মানসিকতা রাখা। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের এই ঘটনা পৃথিবীর ইতিহাসে ত্যাগ ও ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদের শেখায়, যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং তার আদেশের সামনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনার শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।